আচ্ছা আপনারা ছেড়েন, তা নাহলে বলবেন যে রাজীব ভাই জানে যে কোনটা রস আছে সেইটাই ছিটছে। আপনার যে যেখান থেকে খুশি ছেড়েন। এই গাছে এখন পর্যন্ত মনে হয় 5 কেজির উপরে কমলা আছে, বাইরেও হলুদ ভিতরেও হলুদ। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। আমরা গ্রিন ওয়েভ টিম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেশপুরের রাজীব ভাইয়ের বাগানে, সাইট্রাসের কিং বলা হয় যাকে। তার এই ছাদ বাগানে সে একজন সাইট্রাস লাভার, সবই কমলা মালটা নিয়ে তিনি কাজ করেন। তার ছাদ বাগানে কিন্তু কয়েকশো উন্নত জাতের কমলা এবং মালটা গাছ আছে। তো আজকে আমরা সাইট্রাসের কিং রাজীব ভাইয়ের সাথে কথা বলে ছাদ বাগানের কিছু বিষয় জানবো এবং এই বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন, তাহলে বেশ কিছু আইডিয়া পাবেন এবং কি কি করণীয় এগুলো জানতে পারবেন। তো লেটস গো। এটার নাম হচ্ছে অ্যারানসিও অভালে কালাভেরিক্স। এটা 12 মাসি, হ্যাঁ এটাও 12 মাসি একটা মালটা। তবে এইবার দেখছি আমার কাছে মনে হচ্ছে রেজাল্টটা একটু ভালো হবে। আর এই যে ফুল আসছে দেখেন, এই যে ফল, এই পাশে ফুল, পুরো গাছে ফুল এসেছে এবং গাছটা একটু ফাঁকা হয়ে গেছে। আমরা অনেকগুলো ডাল কাটছি, ক্যারিজো, জিয়াং, তারপর চায়না আরও কয়েকটা রুটের সাথে গ্রাফটিং করছি। ভাই আসেন আমরা এবার আরেকটা জাত, এটা হচ্ছে ডেকোপেন। ডেকোপেন অরেঞ্জটা নিয়ে আমরা বেশ কিছু রুটে কাজ করছি, যেহেতু জাম্বুরা রুটে এটা রেজাল্ট ভালো না। এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে অরিয়েন্টাম রুটে। অরিয়েন্টাম রুটে এটা হচ্ছে বছরের দ্বিতীয় ফল, মানে 2 বার হয়েছে। এখন আমরা একটা কেটে দেখব যে আসলে এটার কি অবস্থা। আমরা প্রথমবারে তেমন রেজাল্ট পাইনি, আমরা এটা যেহেতু একটু কালার বেশি আসছে আমরা একটু দেখবো। মানে প্রথমবার কিন্তু রস পাইনি, হ্যাঁ প্রথমবার বেশি হলুদ করতে যে রস পাইনি। তবে এইবার এটার ওজন আছে, একটু আমার হাতের ছবিটা নেন, এটার ওজন আছে। এই যে মুখটা পাতাটা সরিয়ে দিলাম, একটু ওজন আছে, মানে প্রথমবার কিন্তু আমরা রস পাইনি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা যারা অনেকের গাছ দিই প্রথম বছরে আসলে অনেকে ভেঙে পড়ে, আমি নিজেও পড়ছি, মানে নিজে বলছি যে ডেকোপেন খারাপ, অত্যন্ত খারাপ, লাগানো যাবে না। কিন্তু এইটা আমাদের বলাটা ঠিক হয় না, আমরা অন্তত 1-2 বছর দেখার পরে সেটা নিয়ে মন্তব্য করা উচিত। কারণ সিট্রাসের প্রথম বছরের রেজাল্ট ভালো নাও আসতে পারে, দ্বিতীয় বছরে সেটা পরিবর্তন হয়ে যাইতে পারে। এটা একটু উঠাবো, খোসাটা একটু পুরো, তবে এবার রস আছে, এইটাই হচ্ছে সবচাইতে ভালো দিক। প্রথমবার কিন্তু আমরা রস পাইনি, এটা হচ্ছে দ্বিতীয়বারের আমরা একটু দেখছি যে ভালো রস আছে। হ্যাঁ এই যে ভিতরটা ওয়াও, ডেকোপেন অরেঞ্জ, এখনো টক আছে। তো দর্শকবৃন্দ, আমাদের সাইট্রাসের কিং রাজীব ভাইয়ের একটা ভিয়েতনামি ছাদ বাগান এখন আছে, আর আমরা এখন একটা ভিয়েতনামি মালটা হারভেস্টিং করব অ্যান্ড হচ্ছে এটার রেজাল্ট আপনাদের দেখাবো। ভাই আছে, ভাই নিজেই কাটুক। আর অনেকে প্রশ্ন করছে ভিয়েতনাম বা বাউথরি মালটা কিভাবে হলুদ হয়। আপনারা যদি ধৈর্য ধরে রাখেন এবং যদি গাছের বয়স হয়, প্রথম 2 বছরে আপনারা হলুদ করতে পারবেন না, কিন্তু এরপরে যে ঠিক এমনই হলুদ হবে কোনো ব্যাগিং ছাড়া। মানে এটা কিভাবে বোঝাবো আমি জানি না। আমার পুরো ছাদ বাগানে কোথাও একটা ব্যাগ ভাই আপনি দেখেছেন? না, ব্যাগ দেখি নাই আমি এখনো কাটিনি, ফলগুলো কেটে ফেলতাম, মানে বিরূপ মন্তব্য করার কারণে আমি 15 দিন এখনো রেখে দেবো ফলগুলো। কারণ যদি ব্যাগিং করা হয় 15 দিন পর আবার সবুজ হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য আমি ফলটা আরো 15 থেকে 20 দিন রাখবো, তারপরে হারভেস্ট করবো। এবং আসলে আমরা কিন্তু দেখলাম যে এখানে কোনো ব্যাগিং নাই এবং ভিয়েতনামি মালটাতে যে ইয়েলো কালার আসে এটাই তার প্রমাণ। রাজীব ভাই এখন একটা মালটা হারভেস্ট করবে। আচ্ছা আপনারা ছেড়েন, তা নাহলে বলবেন যে রাজীব ভাই জানে যে কোনটা রস আছে সেইটাই ছিটছে। আপনার যে যেখান থেকে খুশি ছেড়েন। আমরা একটা হারভেস্ট করলাম, এটা ভাই আমাদেরকে দায়িত্ব দিল, দেখা যাক। অনেক ধারালো ছড়ি, এই যে এর একটু খোসাটা একটু মোটা হয়, রস আছে, রস আছে, হ্যাঁ রসের কোনো কমতি নাই। এই যে এবং এটা কিন্তু যেহেতু এটা গ্রেপ ফুড, গ্রেপ ফুডের এই দেখেন, ও সুন্দর, এই দেখেন এটা ধরেন, আপনি একটু হেল্প করেন, এটা টান দেন উপরে, কুয়াটা টান দেন, উঠে যাবে। এই যে এই দেখেন অনেক রস হলো, এটা আমরা টেস্ট করলাম। বিসমিল্লাহ, অসাধারণ তো ভাই, এটা খুবই সুন্দর, পরিপূর্ণ। মানে এটা ভালো।
এটা দেখেন কেটেও খাইতে পারবেন এবং সুলেও খাইতে পারবেন। এই যে একটু দেখো, এই যে পিছনের পাশ কিন্তু ছুঁড়ে যাচ্ছে। আরেকটা কাটলাম, ও নাইস। কালার দেখেছেন? এটা হচ্ছে ডাবল রুট সিস্টেম। ডাবল। হ্যাঁ, এই দেখেন, এই পাশেরটা জাম্বুরা, এই পাশেরটা অরিয়ান্টাম। বৈশিষ্ট্য বলতে আমরা জাম্বুরা রুটকে এইভাবে বাগানে সেট করছি, 2 বছর পরেই যে আবার রুট সেট করছি। যেহেতু জাম্বুরা গাছ দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না, আমরা যদি তাকে রুট সেট করে দিই তাহলে তার বেঁচে থাকার প্রবণতা বেড়ে যাচ্ছে। আপনারা দেখছেন এই পাশে, এইবার আমরা এই পাশে আরেকটা রুট সেট করব। সেট করে যদি আমরা মেন রুটটা কেটেও দিই বা ড্যামেজ হয়ে যায়, তাহলে সে সাপোর্ট রুটে বেঁচে থাকবে। ছাদ বাগানে এমন ফলন কিন্তু প্রায় ছাদ বাগানীদের এখন দেখা যাচ্ছে, যারা মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছে এবং সঠিক জায়গা থেকে গাছ ক্রয় করতেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আমাদের কাছ থেকে যারা গাছ নিয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করেছি সবসময় ভালো জাতের গাছ দেওয়ার জন্য। সঠিক জাতের কমলা, মালটা সহ যে কোনো ফল ফ্রুটের গাছ আপনারা টিম গ্রিন ওয়েভের কাছ থেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ ভালো জাতের গাছ আপনারা পাবেন। রাজীব ভাইয়ের ছাদ বাগানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যে তিনি সব উন্নত জাতের কমলা গাছগুলো এভাবেই কিন্তু টবে সেট করে রেখেছেন। পুরো বাগান জুড়েই কিন্তু তার কমলা গাছ দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা গাছেই আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ফলন। এই যে সামনের এই গাছটি দেখলে আপনাদের অবশ্যই নজর কাটবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে কমলা ধরে আছে। তো আমরা ছাদের এই মূল অভিমুখে যদি প্রবেশ করি, ছাদের চারিপাশটা এভাবেই কমলা এবং মালটা গাছ দিয়েই তিনি কিন্তু এই ছাদের উপরে একটা সাইট্রাসের হ্যাভেন বানিয়ে রেখেছেন। এবং আসলে আমরা এই জানুয়ারি মাসে শ্যুট করতে আসছি। আপনারা জানি যে জানুয়ারি মাসে গাছে কেবল ফুল আসা শুরু করে, নভেম্বর ডিসেম্বরে আরও ফুল ফল থাকে গাছে। এই যে এই গাছটি আমার খুব ভালো লেগেছে, দেখেন অবস্থা। সঠিক জায়গা থেকে যদি সঠিক জাত সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছে এমন ফল আনা সম্ভব। এটার বয়স হচ্ছে 2 বছর পুরিনি, না 2 বছরের কিছুদিন বেশি, এবং এর রুটটা কিন্তু অরিয়ান্টাম রুট। এই রুটটা কিন্তু অরিয়ান্টাম। এটা মজার বিষয়, দেখেন এই রুটের চাইতে উপরের অংশ বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, এবং এই গাছে এখন পর্যন্ত মনে হয় 5 কেজির উপরে কমলা আছে। সেই RN2 মালটা, এই যে ফুল আসা শুরু হয়েছে। তবে এটা মজার বিষয়টা বলে, এটা কিন্তু টপ ওয়ার্কিং করা। ভিয়েতনামি মালটার সাথে টপ ওয়ার্কিং করলে রেজাল্ট ফাটাফাটি হয়। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো, এটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন, অত্যন্ত ভালো জাত। আর এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি, এটা গোল্ডেন মুসাম্বি, এই যে সব ফুলে ভরে গেছে, এই দেখেন একদম ফুলে ভরে গেছে। আর এইটা হচ্ছে নিউ সেলার মুসাম্বি, এটা নিউ সেলার মুসাম্বি, ফুল তো সবই ঝরে গেছে, একটু বিষ দিতে হবে। এটা নিউ সেলার মুসাম্বি, ফুলে মুসাম্বি, নিউ সেলার মুসাম্বি, কাটেলগোল্ড মুসাম্বি, সিকি মুসাম্বি, পাঞ্জাব মুসাম্বি, এগুলো ইন্ডিয়ান ভালো জাত, বাণিজ্যিক জাত। আর এই জাতটার নাম এই মুহূর্তে বলছি না, এটা থাক। এটা হচ্ছে কারাকারা নেভাল অরেঞ্জ, এটা কারাকারা নেভাল অরেঞ্জ। এটা হচ্ছে সিকি মুসাম্বি, এটা হচ্ছে সিকি মুসাম্বি। এটা ছাদ বাগানে 2বার ধরার প্রবণতা এটার মধ্যে আছে। আর এটা আছে সজলের সেই কিং মালটা নামে পরিচিত, এটা সেই কিং মালটা। আরও এখানে ওইটা আছে অস্ট্রেলিয়ান রেড লাইম, এটা অ্যাফোয়ার ম্যান্ডারিন। তবে আমাদের এটা এবার একটু কম ধরছে, যেহেতু ব্যাগটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। অ্যাফোয়ার ম্যান্ডারিন নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাফোয়ার ম্যান্ডারিন আমরা গুলাই ফেলছি। হানি মার্কট ম্যান্ডারিন আর অ্যাফোয়ার ম্যান্ডারিন দুটো পিরাই পাতা একরকম, যে কারণে আমরা একটু গুলাই ফেলছি। আর এইটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, এইটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন, এই যে ফুল আসা শুরু হয়েছে, এটা হচ্ছে ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এটা হচ্ছে এম্পেরর ম্যান্ডারিন, এটা অস্ট্রেলিয়ার একটা খুব ভালো জাত, এটা এম্পেরর ম্যান্ডারিন।